This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজও শুরুতেই বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ কি আফগানিস্তান হওয়ার পথে হাঁটছে খুবই দুশ্চিন্তার খবর আসছে আমাদের কাছে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের মধ্যেই বাংলাদেশে এবার শুরু হয়েছে তালিবানি রাজ পর্দা প্রথা চালু করার নির্দেশ মৌলবাদীদের মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ তাদের কাছে কোনো জিনিস বিক্রি করাও যাবে না মুজিব হাসিনার জেলা গোপালগঞ্জ সেখানে কট্টরপন্থীদের ফতোয়া যাকে ঘিরে আরও মুখ পুড়ছে বাংলাদেশে কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে ফনা তুলেছে মৌলবাদীরা বকলমে তারাই সরকার চালাচ্ছে এবার পেছন থেকে নয় সরাসরি ময়দানে নামলো তারা আফগানিস্তানের পথে হেঁটে মহিলাদের ওপর ফতোয়া জারি করা হলো বাংলাদেশে তাও আবার খোদ বঙ্গবন্ধু মুজিবুর রহমান শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের কহরডাঙ্গায় কি ফতোয়া জারি করেছে মৌলবাদীরা মহিলারা দোকানে যেতে পারবেন না বাজারে গেলে মহিলাদের ফিরিয়ে দিতে হবে নামাজের সময় বেচা কেনা বন্ধ দোকানে টাঙাতে হবে পর্দা গোপালগঞ্জে মাইক নিয়ে এই প্রচার চালাচ্ছে কট্টরপন্থীরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না কোনো জীব জানোয়ার বিক্রি করব না এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব এই ফতোয়া আগামী দিনে পুরো বাংলাদেশে জারি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর জেলায় এই ধরনের ফতোয়ায় চিৎকার পড়ে গেছে তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাইছে এই বাংলাদেশকে তো আমরা চিনি না তালিবানি যে মানসিকতা সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ নারীদের অগ্রাধিকারের কথা বলছে যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে কট্টরপন্থীরা কিভাবে ঘোলা জলে মাছ ধরছে একটি ভিডিও তুলে ধরে সরব হয়েছেন লেখিকা তাসলিমা নাসরিনও তার দাবি বাংলাদেশকে জিহাদি স্থানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এইসব ভাইরাল ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের ওপর ইউনূস সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে তো কেন্দ্রের কাছে জমা পড়া টপ সিক্রেট রিপোর্টে দাবি বাংলাদেশ প্রশাসনের ওপর ছড়ি ঘোরাচ্ছে দুটি কট্টরপন্থী সংগঠন জামাতে ইসলামী ও হরকত উল জিহাদ দুপক্ষই চাইছে এককভাবে ক্ষমতার রাশ হাতে নিতে দুই সংগঠনের লড়াইয়ের কারণেই সংখ্যালঘুদের ওপর পরপর হামলা চলছে দুই সংগঠনের কাছে সফট টার্গেট হিন্দুরা যার আঁচ গিয়ে পড়েছে সুনামগঞ্জ পঞ্চগড়ের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর একের পর এক দোকানে আগুন লাগানো হয় বাদ যায়নি সংখ্যালঘুদের ধর্মস্থানও রাজাকার আল-বদর আল-শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে সেই সুযোগটা এসেছে 24 ঘন্টা আগেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর গদি উল্টে গেছে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন ফ্রান্সের বামপন্থী প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ের নানা বিষয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় তাকে অকাল ভোটে জিতে 3 মাস আগেই প্রধানমন্ত্রী হয়েছিলেন বার্নিয়ের মোহাম্মদ ইউনূসের প্রিয় শহর প্যারিস ফ্রান্সে যখন পালা বদল তখন ইউনূস গদি টিকিয়ে রাখতে পারবেন তো ব্যুরো রিপোর্ট TV9 বাংলা চেনা বিষয়ে অচেনা হতে দেখলে অবাকই লাগে তো আজ বিধানসভায় ভিতরে বাইরে আমরা চেনা শুভেন্দু অচেনা শুভেন্দু দুজনকেই দেখলাম বিধানসভার ভিতরে শাসকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা যার জন্য ধন্যবাদও জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বিধানসভার বাইরে এসে আবার শুভেন্দু বুঝিয়ে দিয়েছেন প্রয়োজনে বিরোধিতার রাস্তা থেকে এক চুলও সরবেন না বিধানসভায় ঢোকার আগে চেনা মেজাজেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ওপারের ইউনূস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা এই শুভেন্দুই বিধানসভা অধিবেশনে কিছুটা অচেনা অবস্থানে
শুভেন্দু চন্দ্রিমা সৌজন্যে বিধানসভায় হঠাৎই শাসক বিরোধী একসুর। আলোচনা হচ্ছিল বাংলা থেকে উড়ান পরিষেবা বাড়ানো নিয়ে, বিশেষ করে ইউরোপের সঙ্গে কলকাতা সরাসরি বিমান পরিষেবা নিয়ে। কলকাতা বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, হাসিমারায় অসামরিক বিমানবন্দর তৈরি নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, কোথাও কোথাও তো একসঙ্গে করতে হবে, রাজনীতির বাইরে ঐক্যমত্যের মধ্যে দিয়েই তো এই প্রস্তাব। কলকাতা বিমানবন্দরের ভেতরে একটি মাজার রয়েছে, মাজার অন্যত্র সরানো নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার প্রস্তাব দেন শুভেন্দু। আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ নিয়ে বলেন, এই কাজগুলো করতে পারলে পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে। যদি কেন্দ্র কোনো বাধা দেয় তাহলে আমরা বিজেপি বিধায়করা যাব, কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর কাছে যাব। এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। বিরোধী দলনেতার দিক থেকে সহযোগিতার বার্তা পেয়ে পাল্টা সৌজন্য দেখান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা বলেন, আপনি আজ যেভাবে আমায় কয়েকবার মাননীয়া বললেন, সম্মানিয়া বললেন, আমি ধন্যবাদ জানাই, ভালো লাগলো। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য সার্থক হোক প্রস্তাব, একসঙ্গে করতে হবে। পরে চন্দ্রিমা বলেন, বিরোধী কিংবা সরকার পক্ষ এর মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে না, কিন্তু আজকে এবারে দেখলাম যে উনি এটা সহমত হয়েছেন যে এটা নিয়ে একসাথে যাওয়া যেতে পারে। অধিবেশনে সহযোগিতার বার্তা দিলেও বিধানসভার বাইরে এসে শাসককে বারবার বিঁধেছেন শুভেন্দু। বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ, প্রোগ্রেসিভ, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি। এখানে আমরা রাজনীতি দেখি না, রাজনীতি আপনারা করছেন। অপদার্থ সরকার, নিষ্কর্মা সরকার, ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি। প্রশ্ন তুলে দিয়েছেন ইউরোপের সঙ্গে কলকাতা সরাসরি উড়ান পরিষেবা সংক্রান্ত সরকারি প্রস্তাব নিয়েই। ইকোনমিক্যাল ভায়াবিলিটি নেই। ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে, সেটা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে আর 12,000 টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না। নরমে গরমে শুভেন্দুকে সেই বার্তাই দিলেন। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল নেতারা অবশ্য চেনা অবস্থানই বজায় রাখছেন। দ্বন্দ্ব কোন দলের চেনা অবস্থান, নদিয়া জেলায় হাঁক, মহুয়া মৈত্রকে সরান। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রীর পদে যাকে খুশি বসান সূত্রের দাবি, ঠিক এই ভাষাতেই নদিয়ার 6 তৃণমূল বিধায়ক চিঠি দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। মহুয়ার বিরুদ্ধে সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগ জানানো হয়েছে ওই চিঠিতে, সূত্রের এমনই দাবি। মহুয়ায় জমেছে ক্ষোভ তৃণমূলের অন্দরে। সংগঠনের রদবদলের আগে নদিয়ায় মাথাচাড়া দিল শাসকের গৃহযুদ্ধ। কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে ফের অসন্তোষ। এবার মহুয়ার বিরুদ্ধে একজোট তার সংসদীয় এলাকার বিধায়করাই। যাকে হোক জেলা সংগঠনের দায়িত্ব দিন, কিন্তু মহুয়াকে নয়। সূত্রের দাবি, এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন 6 তৃণমূল বিধায়ক। সূত্রের দাবি, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে সরানোর দাবিতে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রত্যেক বিধানসভা এলাকায় বিধায়ককে এড়িয়ে সমান্তরাল সংগঠন গড়ছেন মহুয়া মৈত্র, অথচ তাকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না। মহুয়া দিল্লির কাজে ব্যস্ত থাকেন বেশি, তাই তার বদলে অন্য কাউকে জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হোক। সেক্ষেত্রে যাকে এই দায়িত্বে বসানো হোক তাকে মেনে নিতে আপত্তি নেই বাকিদের। চিঠি এখন আর ক্যামাক স্ট্রিটে যাচ্ছে না, তাতেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নিয়ে ভাইপোকে টাটা বাই বাই করতে চাইছেন। তিনি নিজেই বলছেন যে প্যাক আর কিছু করতে পারবে না, যা করার তিনিই করবেন। আমাদের বাইরে বসে হাততালি দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। সুতোটা ধরা আছে, সে পিসির হাতে কতটা টান আর ভাইপোর হাতে কতটা টান, কি আছে এতে আমাদের লাভ কি? কর্তৃত্ব কে করবে? যার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার বেআইনি সম্পদ, তার দখলদারি। মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভার দুবারের নির্বাচিত তৃণমূল সাংসদ। লোকসভার অন্দরে তার ঝাঁঝালো বক্তব্য রাজনৈতিক মহলে বহু চর্চিত। আবার উৎকোচের বিনিময়ে লোকসভায় আদানি সম্পর্কে প্রশ্ন করার অভিযোগে বিতর্কিত মহুয়া, যার জেরে গত বছর লোকসভার সাংসদ পদ খারিজ হয় তার। তবে বিতর্কের ঝড় উঠলেও আগাগোড়া মহুয়ার পাশেই থেকেছে তৃণমূল নেতৃত্ব। গত বছরই কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভানেত্রী করা হয় তাকে। খোদ নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেও কৃষ্ণনগর ধরে রাখেন মহুয়া। তাকেই এবার সংগঠনের জেলা সভানেত্রীর দায়িত্ব থেকে অপসারণের দাবিতে সরব স্থানীয় বিধায়করা। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার,
দূরবীন দিয়ে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার চেষ্টা করেন। বহু অপপ্রচারও আমরা দেখেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এবং এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি বা দলীয় গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের মধ্যে দিয়ে দল যা সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করে নেবে। 2021-এ বিধানসভা ভোটের আগেও নদিয়া জেলা সংগঠনের পদ থেকে মহুয়াকে সরিয়েছিল তৃণমূল। এবার বিধায়কদের আপত্তি মেনে কি ফের জেলা সংগঠন থেকে তার অপসারণ ঘটবে, নাকি এ যাত্রাতেও মহুয়ার পাশেই থাকবে তৃণমূল নেতৃত্ব? জল্পনা তুঙ্গে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। নদিয়ার কোন দল দেখলেন, এবার ভাঙড়ে চলুন। তৃণমূলের কোন দল কথা লিখলে ভাঙড়ের নাম তো সবার আগে আসবেই। এখন সেখানে শওকত বনাম আরাবুল। হাইকোর্টের নির্দেশে আরাবুলের কিছু প্রাপ্তি হলেও হারানোর তালিকা নেহাত কম নয়। বিগ বলে একবার আপনাদের দেখাই। দেখুন দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুল কি এখনো ফাঁপড়ে? কেন এই কথাটা বলছি? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতির পদ ফিরিয়ে পেলেন আরাবুল ইসলাম, কিন্তু এখনো সভাপতির ঘর ফেরত পাননি আরাবুল। সভাপতির ঘর দখল করে রেখেছেন আরাবুলেরই সতীর্থ খায়রুল ইসলাম। আর এরই মধ্যে বৃহস্পতিবার বিডিও অফিসে ঢোকার পথে আরাবুলের গাড়িতে পুলিশি তল্লাশি। কোন দলের বাঁট? মানে কোদালের বাঁট, প্লাস্টিকের পাইপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। হয়তো বিরাট কিছু পাওয়া যায়নি, কিন্তু আরাবুল ইসলাম কি কোনোদিন ভেবেছিলেন যে তার গাড়িতে পুলিশ তল্লাশি করবে? তাই প্রশ্নটা উঠছেই, আরাবুল কি এখনো ফাঁপড়ে? হাইকোর্টের নির্দেশ মেনে সোমবার তিনি প্রথম বিডিও অফিসে এসেছিলেন তার পুরনো দপ্তরে। আজকে পরবর্তী সপ্তাহে 2 দিনের হিসেব মেনে বৃহস্পতিবারও তিনি এসছেন এবং আসার পথেই কিন্তু আবার বিপত্তি। আরাবুল ইসলামের গাড়ি তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা এবং সেই গাড়ি থেকে পুলিশের দাবি অনুসারে পিভিসি পাইপ থেকে শুরু করে বাঁশ এবং কোদালের বাটের মতো জিনিস পাওয়া গেছে এবং সেটা প্রিভেন্টিভ মেজার হিসেবে সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, কারণ পুলিশ আধিকারিকরা মনে করছেন সেই জিনিসগুলোকে অশান্তির কাজে ব্যবহার করা যেতে পারে। যদিও আরাবুল ইসলাম এই গোটা বিষয়টাকে কার্যত উড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই মহকুমা শাসকের নির্দেশে তিনি সভাপতির পদ ফিরে পেয়েছেন, ঘর এখনো ফিরে পাননি। কিন্তু বৃহস্পতিবার তার দপ্তর থেকে বেরোনোর পথে তার দাবি কিছু পিভিসির পাইপ পাওয়া গেছে, যেটা রাজনৈতিক নেতাদের গাড়িতে থাকে ঝান্ডা লাগানোর জন্য। তার বাইরে এমন কিছু ছিল না যেটা নিয়ে গেল রব তোলা যায়। নেতারা বলে লাঠের বাঁট নয়, চেক হয়েছে, তাতে কি যায় আসে? হতেই পারে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আবার বলছি যে কয়েকটা প্লাস্টিকের লাঠি ছাড়া তাতে কিছু ছিল না। যেগুলো ফ্ল্যাগ মারার স্টিক হয় প্লাস্টিকের সরু, একদম 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি 1 ইঞ্চি, ওইটা 3 ফুট 3.5 ফুটের কয়েকটা ছিল। কারণ পলিটিক্যাল লিডার হিসাবে ফ্ল্যাগ মারার জন্য, যেটা মানে পার্টির ফ্ল্যাগ মারার জন্য একেবারে প্লাস্টিকের স্টিক ছিল কয়েকটা। শুনুন, ও গোষ্ঠী ফুষ্টির কোনো কথা নেই, দল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আমরা সেইটা নিয়েই চলি। কে গুলোগুলি করছে, কে কি করছে, সেটা আমাদের দেখার সময়ও নেই, আর সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কার্যত ভাঙড়ের রাজনীতিতে বিরোধী গোষ্ঠী হিসেবে যারা পরিচিত তারা অশান্তি ছড়াচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আবার জানিয়ে দিলেন ভাঙড়ের রাজনীতি আরাবুল ইসলামকে কেন্দ্র করেই এরপর থেকে চলবে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার এবং সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা।